অমিত শাহ এসে একেবারে ২৬-এর ভোকাল টনিক দিয়ে গেলেন, কি বলবেন গোটা বিষয়টাকে নিয়ে? আমার তো মনে হলো উনি যেটা বললেন আই এম মোটিভেটেড, আই এম শিওর যারা ছিল তারাও অ্যাগ্রি করলেন। এবং সব থেকে বড় কথা, চেঞ্জ ইজ আ মাস্ট। চেঞ্জ ইজ আ মাস্ট, কারণ এরমভাবে বাঙালিরা তলিয়ে যাচ্ছে এবং এত অত্যাচার, এত মানে বিভ্রান্তির মধ্যে সবাই থাকছে। সত্যি মানে এটা খুব দুঃখজনক যে বাংলা কোথায় চলে গেছে। সো বাঙালি হিসেবে আমিও চাই পরিবর্তন হোক। একটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, অনুব্রত মণ্ডল একটা পুলিশ অফিসারকে তার বাড়ির ফ্যামিলির একজন মা বোনেদেরকে নিয়ে বলছেন, সেই বিষয়টাকে নিয়ে যদি বলেন, আপনি একজন নারী হয়ে কি বলবেন? মানে খুব লজ্জাজনক, খুবই লজ্জাজনক, কিছু বলার নেই। কারণ আমি একটা ভদ্র ফ্যামিলির সদস্য, সেখানে আমি কোনো কমেন্টই করব না। এটা এই ধরনের জিনিস এক্সপেক্টেড না। কালীগঞ্জে উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে, প্রায় আপনারই এলাকা কাছাকাছি, কি বলবেন? বিজেপি জিততে পারে? এখন সেটা তো আমি বলতে পারবো না, কারণ ওখানে অনেক অন্য মানে সংখ্যালঘু বলুন, বলিষ্ঠ বলুন, সবাই আছে। বিধানসভা যেখানে বাই ইলেকশন হচ্ছে, সেখানে আপনি বললেন যে অন্য ভোটের একটা ব্যাপার থেকে মাইনরিটি ভোট, সেটা কি ফ্যাক্টর করবে নাকি বিজেপির যে যিনি মুখ হয়েছেন তার মুখটাই ফ্যাক্টর করবে? হ্যাঁ, দুটোই ম্যাটার করবে, দুটোই ম্যাটার করবে। কারণ ফার্স্টলি পরিস্থিতি ম্যাটার করে, আর দ্বিতীয় কথা একটা বিশ্বাসযোগ্যতাটা ম্যাটার করে। মনে হয় জিততে বলা মুশকিল, লেটস সি কি করে ওরা। এটা আমি নো কমেন্টস বলতে চাই। একটা বিষয়, আপনি যখন লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, তারপরে সেখান থেকে সে কেন্দ্র থেকে হেরে যাওয়ার পরে একটা শোনা গিয়েছিল কোন দল যে আপনাকে দলে প্রায় কোণঠাসা করে দেওয়া হয়েছে। একদম একদম ঠিক, আপনাকে কোণঠাসা একদম ঠিক, মানে জেলা লেভেলে। কেন? হ্যাঁ, কারণ আমি একটু সত্যি কথাটা বেশি বলি। সেটা কি উপর মহলকে জানিয়েছেন, মানে রাজ্য বিজেপি সভাপতি? আমি সবাইকে জানিয়েছি। তারপরেও কোনো সুরা হয়নি? এই যে তাই জন্য আই এম ব্যাক ওভার হিয়ার, আমি এসেছি। এবং আমি যে মানে যা যা সব হয় মিটিং মিছিল আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার, কিন্তু ভীষণ বিরক্ত লেগে যায়। কারণ আমার এখানে সত্যি লেনা দেনা কিছু নেই, কারণ আমি এখানে ক্যারিয়ার করতে আসিনি। আমি এখানে শুধু প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে এসেছিলাম। তারপরে আমাকে ইউজ অ্যান্ড থ্রো করলে তো আমি সেটা মানবো না। তো আমি বলেছিলাম তাহলে আমায় ছেড়ে দেওয়া হোক, কিন্তু সেটাও ছাড়েনি। কারণ বলেছিল না, মানে যারা ওপর মহলে তারাই বলেছিল না, আপনাকে ছাড়া হবে না, আপনি ওইগুলো ইগনোর করুন। আর্থিক একটা তছরূপের আপনি অভিযোগ তুলেছিলেন, সেটা কি পরে মীমাংসা হয়েছে? না, কিছু মীমাংসা হয়নি। মানে কেন্দ্রীয় নেতৃত্ব জানা? না না, আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি যে বলেছিলাম সেটা আই স্টিল স্ট্যান্ড বাই ইট। এরপরে কি আশা করছেন যে এইরকম আপনি যখন দেখছেন চোখের সামনে এরকম দুর্নীতি নিজের দলের মধ্যে, সেই দল ক্ষমতা আসতে পারবে ২৬-এ? দেখুন, অনেকটা নির্ভর করে কে দাঁড়াচ্ছে তার ওপর, তাই না? যেরকম আমি যদি দাঁড়াই, আমি কিন্তু এটা বরদাস্ত করব না। তো এখন যে দাঁড়াবে সে যদি এটা মানে পার্ট অফ ইট হয়ে যায় তাহলে পারবে না, যদি সেটা পার্ট অফ ইট না হয় তাহলে নিশ্চয়ই পারবে। আপনাকে হারানো হয়েছে তাহলে? আমার তাই মনে হয়। মহামৈত্রের সঙ্গে যোগাযোগ আছে আপনার? না, ভেরি ক্যাজুয়াল, মানে সেরম কিছু না। রাজনৈতিকের বিরোধীদের বাইরে গিয়েও সৌজন্য সাক্ষাৎ হয়? সৌজন্যটা আছে, কিন্তু না, আমার সেরম সাক্ষাৎ নেই, সেরম সাক্ষাৎ নেই। তবে দেখা হলে হাই হ্যালো, উই মেনটেন আ সিভিল রিলেশন। মুখ্যমন্ত্রী যদি কখনো আপনাকে প্রস্তাব দেন যে তৃণমূলে এসে ওই একই কৃষ্ণনগর কেন্দ্র থেকেই আবার ভোটে দাঁড়াতে, স্বমহিমে আপনাকে সসম্মানে আপনি দাঁড়াবেন? না, দাঁড়াবো না। মুখ্যমন্ত্রী যদি প্রস্তাব দেন, মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ আমি যেটা পার্টি ধরেছি, আমি ধরিনি, ফার্স্টলি আমাকে নিয়ে আসা হয়েছে এবং আমি প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে এসেছি। তা আমাকে সেখানে যদি আমি থাকলাম, নাহলে আমি পার্টি করব না। রাজনীতি ছেড়ে দেবেন, তবে তৃণমূলে যোগদান করবেন? না, আমি ওরম নই। আমি দেশকে সার্ভ করব, মানুষকে সার্ভ করব, এবং সব থেকে বড় কথা নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকবো। আমার কাছে এখানে ক্যারিয়ার করার কোনো উদ্দেশ্য নেই। বিধানসভায় টিকিট পাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ বা আশা করছেন? হতে পারে, নাও পেতে পারেন? হতেও পারে, নাও হতে, এখন ইজ টু আর্লি।
আপনাকে কোনো রকম করে বলেছে দল মানে উপর থেকে যে আপনার কেন্দ্রে যেখানে দাঁড়িয়েছিলেন লোকসভায় কৃষ্ণনগরে সেখানে আপনার মতো করে সংগঠন চালু করতে বা অ্যাক্টিভ রাখতে এরকম কোনো নির্দেশিকা পেয়েছেন এখনো পর্যন্ত? আমাকে বলেছে যে আপনি যেরকম কাজ করছেন করে যান। কাজ করতে পারছে? আমি তো করে যাই, আমি তো কাউকে কেয়ার করি না। আখেরে কি বাস্তব চিত্রটা কি ঠিক আছে বিজেপির কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রে? পার্টি থেকে ডাকলো কি ডাকলো না, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি রাজ্যের প্রোগ্রাম হয় আই অ্যাটেন্ড। এবং আমি সামাজিক কাজ করতেই পারি, ধার্মিক কাজ করতেই পারি, সেখানে আমার পার্টি ব্যানারের দরকার নেই। আমার দরকার শুধু লোকের ভালোবাসা এবং লোকের আশীর্বাদ। ওকে।